সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় প্রশ্ন ছিল, সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? আল্লাহ পাকের নবী বললেন, নারী আর পুরুষের যে মিলনের ফলে আল্লাহ কোনো বাচ্চা দেয়, আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, ওই মিলন ওই মিলনের সময়ে যদি আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন যে নাপাক পানির ফোঁটা দিয়ে আল্লাহ বাচ্চা বানায়, নবী আমার জানিয়ে দিয়েছেন পুরুষ দেহ থেকে যদি ওই নাপাক পানির ফোঁটা আগে নির্গত হয়, তখন সন্তান বাবার মতো হয়, অথবা বাবার গোষ্ঠীর কারো না কারোর মতো হয়, চাচাদের মতো হতে পারে, বাবুদের মতো হতে পারে, দাদুদের মতো হতে পারে, পিতৃবংশের কারো না কারোর মতো হতে পারে। আর যদি আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাকের নবী বললেন, নারী দেহ থেকে যদি ওই নাপাক পানির ফোঁটাটা আগে নির্গত হয়, আর ওই দিনের মিলনের ফলে যদি আল্লাহ কোনো বাচ্চা দেয়, তখন ওই সন্তানের চেহারা তার মায়ের মতো, অথবা ওই সন্তানের লুক তার মাতৃকুলের কারো না কারোর মতো হয়। জবাব দিচ্ছেন বিশ্বনবী। আল্লাহ পাকের নবীর দরবারে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর ওই তিনটে প্রশ্ন করলেন। আল্লাহ পাকের রাসূল তিনটে প্রশ্নের জবাব দিলেন। আরেকটু মন খুলে বলেন, প্রশ্ন তিনটে কি কি জানেন? প্রথম প্রশ্ন, ফামা আউয়ালু আসলাতিস সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিয়ামতের মানে একদম প্রত্যক্ষ নমুনা কোনটা? কোনটা দেখলে বোঝা যাবে বিচার আর বাকি নেই, এক্ষুনি বিচার শুরু হবে? আল্লাহ পাকের নবী বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন কোনটা? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সন্তান কখন মায়ের মতো হয় আর সন্তান কখন বাবার মতো হয়, অথবা সন্তান কখন পিতৃকুলের মানুষদের আকৃতি ধারণ করে আর সন্তান কখন মাতৃকুলের কারো আকৃতি ধারণ করে। দেখবেন পৃথিবীতে কোনো বাচ্চা এলে কোন সন্তান তার বাবার আকৃতি নেয়, আবার কোন সন্তান তার মায়ের রূপ ধারণ করে। আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন, হুজুর এমন হয় কেন? তৃতীয় প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জান্নাতীদের প্রথম খাবার কি? কি কি? কিয়ামতের প্রথম নিদর্শন কি? দ্বিতীয় প্রশ্ন, সন্তান কখন মায়ের মতো হয় আর সন্তান কখন বাবার মতো হয়? তৃতীয় প্রশ্ন, জান্নাতীদের প্রথম খাবার কি? শুনছেন নাকি? শুনতেছেন না? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রশ্ন করেছে, নবীর কাজ এবার আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের কি জবাব দেওয়া। কি দেওয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমে, ইসলামের ভিতরে, কাফাতান, মহান আল্লাহ জানিয়েছেন ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরে আবার জানিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
নিশ্চয়ই শয়তান হলো মানব জাতির প্রকাশ্য দুশমন। শয়তান হলো মানব জাতির প্রকাশ্য শত্রু। বলুন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। এই যে সূরা বাকারা থেকে আমি 208 নম্বর আয়াত, এই আয়াতটা নাযিলের একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা শুনে নেই চলো সুন্দর করে, কেন নাযিল হয়েছে এই আয়াতটা। সূরা বাকারার 208 নম্বর আয়াত কেন নাযিল হয়েছে, আয়াতের মানে কি, মানেটা বলে দিয়েছি, আরেকবার বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকে যাও। কেউ জোহরের নামাজ পড়লো, আসর পড়লো না, মাগরিব পড়লো, আবার এশা পড়লো না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা হলো না, খানিকটা খানিকটা ঢোকা হলো। জানে যে আমি আসা মানে ধরে কিছু না কিছু নিয়ে নেবো, আমার কাছে কম দিতে পারবে না। তো লোকজন পট পাবেন না আজকে কেন? আপনাদের এই খেলা কোথায়? সে জলসেরে জলসা হচ্ছে, গাড়া গাড়া খেলা হচ্ছে, ফুটবল খেলা ছেলেপিলে সব সেখানে। তো কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো। আমরা সবাই ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। কার উপর বলেন? আসসালামু আলাইকুম। কোথায় গেছে? কি হয়েছে? হ্যাঁ এখন ব্যথা কথা নেই। হ্যাঁ ঠিক বলতেছ তো? এর আগে কিছু দিয়েছ এবার? বস্তু ওঠেনি 10 কেজি বস্তু দাও হবে না বলতে নেই, বলে দিচ্ছি 50 কেজি বস্তু ওঠেনি। আবার বলে 5 কেজি। এটা কাজের কথা এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকে যাও। আয়াতটার মানে আগে জানতে হবে। কোথা থেকে যেন বললাম আয়াতটা? সূরা বাকারা 2য় পারা, সূরা বাকারা 208 নম্বর আয়াত, সেকেন্ড পারা 208 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা
তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পথে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বলুন নাউযুবিল্লাহ। চলুন আমরা এই আয়াতটা সামনে নজর শুনে ছোট্ট করে শুনে, লম্বা না। عن ابن عباس رضي الله تعالى عنهما أنها نزلت في عبد الله بن سلام وأصحابه، وذلك أنهم حين آمنوا بالنبي صلى الله عليه وسلم وآمنوا بشرائعه وشرائع موسى عليه السلام فعظموا السبت وكرهوا لحمان الإبل وألبانها بعدما أسلموا، فأنكر ذلك عليهم المسلمون فقالوا إنا نقضي على هذا وهذا، وقالوا للنبي صلى الله عليه وسلم إن التوراة كتاب الله تعالى، إن التوراة كتاب الله تعالى فدعنا فلنعمل بها، فأنزل الله تعالى هذه الآية। আজকে চাপ নিতে হবে, কালকে অনেকক্ষণ তো শ্রোতাদের মনে এত ভয় ধরে গেছে, আজ আমার ধরে কিনা। শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোরআনুল কারীমের আল্লাহর আকাশের নিচে সবচেয়ে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর আকাশের নিচে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম কি? তিনি আয়াতটা কেন নাযিল হয়েছে তার কারণ আলোচনা করেছেন। তিনি বলছেন নাযালাত আন্না নাযালাত ফি আব্দুল্লাহ ইবনে সালাম ওয়া আসহাবিহি, আয়াতটা নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের প্রসঙ্গে। আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলো। কি নাম? আব্দুল্লাহ বিন কথা বলো। আরে বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করছেন জি আয়াত নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের ব্যাপারে। কোন সাহাবী বলো? আবার বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবার সব ভুলিয়ে যাবে। এটা বর্ণনা করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেন নাযিল হয়েছে এটা বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কাদের ব্যাপারে নাযিল হয়েছে? আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের ব্যাপারে। তার এই ছোট্ট জিনিসটা যদি মাথায় না ধরে পরে তো সব ভুলিয়ে যাবে। এবার চলুন, আব্দুল্লাহ বিন সালাম কে? তিনি ইহুদিদের মহাপণ্ডিত, ইহুদিদের তৌরাত শাস্ত্রের মহাবিদ্বান জ্ঞানী। আল্লাহ পাকের নবী মদিনায় যাওয়ার পর আব্দুল্লাহ বিন সালাম রাসূলের দরবারে এলেন। রাসূলুল্লাহ তখন কোন একটা বাগানে ছিলেন, খেজুর বাগান। আব্দুল্লাহ বিন সালাম ওই খেজুর বাগানে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী সাইলুকা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। হুজুর, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব।
খিচুড়ি এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করতে হবে। শুনছেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের দরবারে এলেন, এসে বললেন ইন্নী সাইলুকা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। হুজুর, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, যে তিনটে প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ জানে না। নবী ছাড়া। ইন্নী সাইলুকা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, এমন তিনটা প্রশ্ন আপনাকে করব যেই তিন প্রশ্নের জবাব দুনিয়ার নবী ছাড়া কেউ জানে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করতে পারো? করে ফেলো। কি কি প্রশ্ন করবা করে ফেলো। আল্লাহ পাকের নবীর দরবারে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর ওই তিনটে প্রশ্ন করলেন। আল্লাহ পাকের রাসূল তিনটে প্রশ্নের জবাব দিলেন। আরেকটু মন খুলে বলেন, প্রশ্ন তিনটে কি কি জানেন? প্রথম প্রশ্ন, ফামা আউয়ালু আশরাতিস সাআ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মানে একদম প্রত্যক্ষ নমুনা কোনটা? কোনটা দেখলে বোঝা যাবে বিচার আর বাকি নেই, এক্ষুনি বিচার শুরু হবে? আল্লাহ পাকের নবী বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন কোনটা? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বিতীয় প্রশ্ন হলো সন্তান কখন মায়ের মতো হয় আর সন্তান কখন বাবার মতো হয়, অথবা সন্তান কখন পিতৃকুলের মানুষদের আকৃতি ধারণ করে আর সন্তান কখন মাতৃকুলের কারো আকৃতি ধারণ করে। দেখবেন পৃথিবীতে কোন বাচ্চায় কোন সন্তান তার বাবার আকৃতি নেয়, আবার কোন সন্তান তার মায়ের রূপ ধারণ করে। আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন, হুজুর এমন হয় কেন? তৃতীয় প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতীদের প্রথম খাবার কি? কি কি? কিয়ামতের প্রথম নিদর্শন কি? দ্বিতীয় প্রশ্ন, সন্তান কখন মায়ের মতো হয় আর সন্তান কখন বাবার মতো হয়? তৃতীয় প্রশ্ন, জান্নাতীদের প্রথম খাবার কি? শুনছেন নাকি? শুনতেছেন না? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রশ্ন করেছে, নবীর কাজ এবার আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের কি জবাব দেওয়া। কি দেওয়া? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, তোমার প্রথম প্রশ্নের জবাব হলো ফানারুন তাহসুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। এখানে কিয়ামতের নিদর্শন বলতে কোন নিদর্শনটা দেখলে বোঝা যাবে এক্ষুনি বিচার শুরু হবে? প্রত্যেক সমাজে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গ্রামে গ্রামে দেখবেন কিছু বদ লোক আছে। এই বদগুলো জানে যে বিচার একদিন হবে। তারা যা পাপ করেছে এর ফলাফল যে ভালো না, এটাও তারা জানে। এই বদলোকগুলো জানে যে বিচার একদিন, এটাও জানে যে তারা যা করতেছে এর ফল। এই যে লোকেরে মেরে ধরে খাওয়া, লুটপাট করে খাওয়া, চোটপাট করে খাওয়া, গরিবের হক নষ্ট করা,
ঘরে এসে ঘর গরিবের ঘরে এসে 1 লাখ কোটি, সেখানে গিয়ে বলতেছে যে 1 লাখ কোটি দিয়েছে, যে তুমি আমার কোটি দাও, তাহলে ঘর তোমার করে দাও। তা আমার কোটি দাও বললে হবে না, আমার দিয়ে দিতে হবে। তুমি যখন পাবা পাবা, আমার কোটি এখন দিয়ে দিতে হবে, তারপরে তোমার নামে ওই ঘর আছে না নেই? হ্যাঁ না বলো। এরা মেরে খেতে খাওয়া লোক আমাদের সমাজে এভেলেবেল। এই মারা কাটার ফল কি এরা জানে না? এরা ভালোই জানে যে মল্লি আল্লাহ ধরবে, মল্লি ধরবে। মজার ব্যাপার, আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের জবাব দিলেন, ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। ও ভাইরা আমার, এই জাতীয় মানুষগুলো এরা যখন কবর থেকে উঠবে, এরা এটাও জানে বিচার হবে শাম দেশের মাঠে, আর সে শাম দেশ পশ্চিম দিকে। বিচার কোন মাঠে হবে? অনেকে হুজুর বলে না, অনেক হুজুর বলে আরাফাতের মাঠে বিচার হবে। আমার এই গতবারের হজে হাজিরা দেখি জিজ্ঞেস করছি, বলছি হুজুর এই মাঠে কি বিচার হবে? আর কে বলবে পুরো মিথ্যা কথা, বিশ্বাস করো। বিচারের মাঠ আরাফাতের মাঠ না, বিচারের মাঠ হলো শাম দেশের মাঠ। কোন মাঠ বলো? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, এই জাতের পাপিষ্ঠ যারা, এই জাতের জ্ঞান পাপী যারা, যারা জানে এই কাজগুলো অন্যায়, এই কাজগুলোর কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে, ওরা কবর থেকে যখন উঠবে ওরা জানে বিচার হবে শাম দেশের মাঠে। শাম দেশের মাঠ পশ্চিম দিকে, তাই ওরা পশ্চিম দিকে না দৌড়ে উল্টো দিকে ওরা পূর্ব দিকে দৌড়াবে, যাতে বিচারের সম্মুখীন। ওরা যখন পূর্ব দিকে দৌড়াবে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের জবাব এবার নবী দিচ্ছেন, ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি ইহুদিদের মহাপণ্ডিত। ও আব্দুল্লাহ বিন সালাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাখবারানি বিহিন্না জিবরাইলু আনিফা। এই তিনটি প্রশ্নের জবাব একটু আগে ফেরেশতা জিবরাইল আমায় বলে দিয়ে গেছেন। বললেন তুমি আসার একটু আগে এই তিন প্রশ্নের জবাব জিবরাইল আমারে আখবরানি বিহিন্না জিবরাইলু আনিফা। একটু আগে জিবরাইল আমাকে বলে গেছেন তুই যে তিনটে প্রশ্ন করতে। শোনো, তোমার প্রথম প্রশ্নের জবাব হলো কানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, শোনো, গোটা পূর্ব দিগন্ত জুড়ে মহান আল্লাহ বিরাট একটা আগুনের হল্লা উড়িয়ে দেবেন। ওরা ছুটবে কোন দিকে? গোটা পূর্ব দিগন্ত জুড়ে একটা আগুন বার। হাদিস বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আর ওই আগুনের তলাটি মানুষকে তাড়াতে তাড়াতে পশ্চিম দিগন্তের শাম দেশের ময়দানে হাজির করবে। বিচার মাঠে যাওয়া না, ওরা ওই আগুন যখন দেখবে সামনে আগুন, ওরা তখন ভাববে আর একটু আগালেই মরে যাব, অন্তত এখন তো বেঁচে থাকি, তারপরে পরে যেটা হবে তো হবে। ওরা তখন
পূর্ব দিগন্ত না ছুটে ছুটে পশ্চিম দিগন্তে দৌড়াতে থাকবে আর ওই আগুন ওদের পিছনে দাঁড়াতে দাঁড়াতে শাম দেশের মাঠ পর্যন্ত হাজির করবে। আরেকটা মন খুলে বলো, কারোর রেয়াই আছে? প্রথম প্রশ্নের জবাব আব্দুল্লাহ বিন সালামের। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন ছিল সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? আল্লাহ পাকের নবী বললেন নারী আর পুরুষের যে মিলনের ফলে আল্লাহ কোনো বাচ্চা দেয়, আল্লাহ পাকের রাসূল বললেন ও সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের হাবিব বলছি ওই মিলন ওই মিলনের সময় যদি আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন যে না পাক পানির ফোঁটা দিয়ে আল্লাহ বাচ্চা বানায়, নবী আমার জানিয়ে দিয়েছেন পুরুষ দেহ থেকে যদি ওই না পাক পানির ফোঁটা আগে নির্গত হয় তখন সন্তান বাবার মতো হয়, অথবা বাবার গোষ্ঠীর কারো না কারোর মতো হয়, চাচাদের মতো হতে পারে, বাবুদের মতো হতে পারে, দাদুদের মতো হতে পারে, পিতৃবংশের কারো না কারোর মতো হতে পারে। আর যদি আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাকের নবী বললেন নারী দেহ থেকে যদি ওই নাপাক পানির ফোঁটাটা আগে নির্গত হয় আর ওই দিনের মিলনের ফলে যদি আল্লাহ কোনো বাচ্চা দেয় তখন ওই সন্তানের চেহারা তার মায়ের মতো, অথবা ওই সন্তানের লুক তার মাতৃকুলের কারো না কারোর মতো হয়। জবাব দিচ্ছেন বিশ্বনবী। একটু নবী জবাব দেবেন, নবীরে শিখিয়ে দিয়ে যাচ্ছে কি? হ্যাঁ, নবী তৌরাত পড়েছে নাকি? আব্দুল্লাহ বিন সালাম তৌরাতের তৌরাত থেকে এই প্রশ্নগুলো কঠিন তিনটে প্রশ্ন বার করে এনেছে। কটা বলে? কঠিন তিনটে প্রশ্ন। তৃতীয় প্রশ্নের জবাব আল্লাহ পাকের নবী বললেন হে আব্দুল্লাহ বিন সালাম তোমার তৃতীয় প্রশ্ন হলো জান্নাতীদের প্রথম খাবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের প্রথম নাস্তা হিসাবে কি দিবেন? ও আব্দুল্লাহ বিন সালাম মনে রাখো আমি আল্লাহ পাকের নবী বলছি ফাসিয়াদাতু কাবাদি হুত। আল্লাহ পাকের রাসূল বললেন জান্নাতীদের প্রথম খাবার যেটা হবে জান্নাতে সেটা হবে মাছের কলিজা। সুবহানাল্লাহ বলে না, আমরা পাবো না ইনশাআল্লাহ? আরে বলো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবো তো। আশা নেই জান্নাতে যাওয়ার, আশা নেই। হাজিরিনে মজলিস মনে রাখুন আব্দুল্লাহ ইবনে সালামের এই তিনটি প্রশ্নের জবাব যখন রাসূলুল্লাহ দিয়ে ফেললেন, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেওয়া যেই না শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আগেই বলেছিলাম এমন কঠিন তিনটি প্রশ্ন করব, হুজুর আপনি নবী হলে প্রশ্নের জবাব দিতে পারবেন, আপনি নবী না হলে ও প্রশ্নের জবাব দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি নবী বলেই তো প্রশ্নগুলোর জবাব দেওয়া সম্ভব হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন আমি বিশ্বাস করছি বেশক আপনি নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে নবী হিসাবে বিশ্বাস করে আমি আব্দুল্লাহ বিন সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরেকটু মন খুলে বলেন নবীরা সব জানায় কে? আল্লাহ। কে জানায়? আল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম কালেমা বললেন হুজুর আমার গোত্রের লোকেরা আমার বিরাট ভালোবাসে, ওরা আমার খুঁজতেছে, এত কোথায় গেছে হুজুর? ওরা খুঁজতে খুঁজতে আপনার দরবারে আসবে, আমি নিজেকে লুকিয়ে রাখছি।